নমস্কার প্রিয় কুম্ভ রাশির জাতক ও জাতিকারা। ভগবান মহাদেবের অসীম কৃপা এবং দেবগুরু বৃহস্পতির শুভ আশীর্বাদে আজ আমরা আলোচনা করব এমন একটি সময়কে ঘিরে যা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। আজকের এই ভবিষ্যদ্বাণী শুধুমাত্র একটি সাধারণ রাশিফল নয়, বরং আগামী কয়েক দিনের মধ্যে আপনার জীবনে ঘটতে চলা কিছু গুরুত্বপূর্ণ সংকেতের বিশ্লেষণ। ১ আগস্ট থেকে ৯ আগস্ট ২০২৬ এই সময়টি কুম্ভ রাশির অনেক মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল হতে চলেছে। এই সময়ে একটি ফোন কল, একটি বার্তা, একটি খবর কিংবা হঠাৎ কারো সঙ্গে যোগাযোগ এমন একটি ঘটনার সূচনা করতে পারে যা আপনার বহুদিনের আটকে থাকা পরিস্থিতিকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যাবে। আপনি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছেন, মনে হচ্ছে যেন সবকিছু থেমে আছে। যতই চেষ্টা করছেন ততই বাধা আসছে। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এই আটকে থাকার সময় শেষের পথে। কারণ আপনার ভাগ্যের চক্রে এমন একটি পরিবর্তন শুরু হয়েছে যা ধীরে ধীরে আপনার জীবনের অন্ধকার দূর করতে পারে। তবে এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। সব ফোন কল শুভ হবে না, সব খবর আপনার জন্য ভালো হবে না। কিছু মানুষ আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তাই এই কয়েকদিন প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। আপনার চারপাশে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি বাইরে থেকে আপনার শুভাকাঙ্ক্ষী বলে মনে হলেও অন্তরে অন্য উদ্দেশ্য লুকিয়ে রেখেছেন। তিনি আপনার কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাইতে পারেন, অথবা এমন একটি প্রস্তাব দিতে পারেন যা প্রথমে খুব লাভজনক মনে হবে, কিন্তু পরে সেটিই সমস্যার কারণ হতে পারে। এই সময় আপনার অন্তর্দৃষ্টি অত্যন্ত শক্তিশালী থাকবে। যদি কোনো বিষয় নিয়ে মনে সন্দেহ জাগে, তবে সেই অনুভূতিকে অবহেলা করবেন না। অনেক সময় আমাদের মন ভবিষ্যতের বিপদের ইঙ্গিত আগে থেকেই দিয়ে দেয়। অন্যদিকে যারা চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এই সময়টি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বহুদিন আগে দেওয়া কোনো আবেদন, কোনো ইন্টারভিউ বা পুরনো পরিচিত কারও মাধ্যমে আবার যোগাযোগ আসতে পারে। ফোন বেজে উঠলে সেটিকে সাধারণ ঘটনা ভেবে এড়িয়ে যাবেন না, কারণ সেই একটি ফোন কল আপনার কর্মজীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পুরনো কোনো গ্রাহক, নতুন কোনো অংশীদার অথবা বহুদিনের বন্ধ থাকা কোনো কাজ আবার শুরু হওয়ার সুযোগ আসতে পারে। তবে চুক্তি করার আগে সব নথি ভালোভাবে পড়ে নেবেন। তাড়াহুড়ো করলে ক্ষতির সম্ভাবনা থাকবে। পারিবারিক জীবনে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমতে শুরু করবে। এমন একজন আত্মীয় যার সঙ্গে আপনার যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তিনি আবার আপনার সঙ্গে কথা বলতে চাইতে পারেন। সেই কথোপকথন ভবিষ্যতে সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে। প্রেমের ক্ষেত্রে এই সময়টি মিশ্র ফল নিয়ে আসতে পারে। যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য সত্য কথা বলার সময় এসেছে। কোনো বিষয় লুকিয়ে রাখলে ভবিষ্যতে বড় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আর যারা অবিবাহিত তাদের জীবনে হঠাৎ করেই নতুন কারও প্রবেশের সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই পরিচয় শুরু হতে পারে একটি ফোন কল, একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তা অথবা কোনো পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে। অর্থনৈতিক দিক থেকেও কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। হঠাৎ করে এমন একটি সুযোগ আসতে পারে যার মাধ্যমে অতিরিক্ত আয়ের রাস্তা খুলে যাবে। তবে মনে রাখবেন, দ্রুত লাভের লোভে কোনো বিনিয়োগ করবেন না। সবকিছু যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন। স্বাস্থ্যের ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত মানসিক চাপ আপনার ঘুমের সমস্যা, মাথা ব্যথা অথবা ক্লান্তির কারণ হতে পারে। প্রতিদিন অন্তত কিছু সময় নিজের জন্য রাখুন। নিয়মিত বিশ্রাম এবং প্রার্থনা আপনার মনকে স্থির রাখতে সাহায্য করবে। এই সময়ে অনেক কুম্ভ রাশির মানুষ একটি অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন। আপনি হয়তো একই স্বপ্ন বারবার দেখতে পারেন, অথবা কোনো পুরনো স্মৃতি বারবার মনে পড়তে পারে। জ্যোতিষশাস্ত্রের ভাষায় এটি জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার আগে মহাজাগতিক শক্তির একটি সংকেত হিসেবে বিবেচিত হয়। মহাদেবের আশীর্বাদ পেতে প্রতিদিন সকালে ও নমঃ শিবায় ১০৮ বার জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং নেতিবাচক শক্তির প্রভাব কমতে পারে। আগস্টের প্রথম সপ্তাহে শনির প্রভাব আপনার কর্মক্ষেত্রে শৃঙ্খলা এবং ধৈর্যের পরীক্ষা নেবে। আপনি যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন এবং ধৈর্য ধরে এগিয়ে যান, তাহলে পরবর্তীতে তার ফল অনেক বড় হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আগামী কয়েকদিনের মধ্যে যে ফোন কলটি আসবে সেটি শুনেই কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রথমে পুরো বিষয়টি বুঝুন, তারপর পরিবারের বিশ্বস্ত মানুষের সঙ্গে আলোচনা করুন। কারণ এই সময় আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে অনুশোচনার কারণ হতে পারে। মনে রাখবেন, ভাগ্য সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগকে সঠিকভাবে কাজে লাগানোর দায়িত্ব আমাদের নিজেদের। আজকের এই ভবিষ্যদ্বাণীর শুরুতে আমি আপনাদের একটি কথাই বলতে চাই, যদি আপনার জীবনে সম্প্রতি অকারণে বাধা, দুশ্চিন্তা বা হতাশা বেড়ে থাকে, তাহলে হতাশ হবেন না। অনেক সময় বড় পরিবর্তনের আগে জীবন আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। আর সেই পরীক্ষায় যারা স্থির থাকতে পারে, তারাই পরবর্তীতে সবচেয়ে বড় সাফল্য অর্জন করে। আপনি হয়তো অনেক দিন ধরে মনে মনে ভাবছেন, আমার ভাগ্য কবে বদলাবে? কেন বারবার সুযোগ এসে হাতছাড়া হয়ে যায়? কেন শেষ মুহূর্তে সবকিছু ভেঙে পড়ে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে রয়েছে এই সময়ের গ্রহগত অবস্থানে। শনি আপনার ধৈর্য পরীক্ষা করছে, আর বৃহস্পতি ধীরে ধীরে আপনার জীবনের নতুন দরজা খুলে দিচ্ছে। এই দুই শক্তির মিলনের কারণেই আপনার জীবনে একই সঙ্গে সতর্কতা এবং সৌভাগ্য দুটোই উপস্থিত থাকবে। এই সময়ে একটি ফোন কল বা বার্তা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটি হতে পারে কোনো পুরনো বন্ধু, বহুদিনের পরিচিত একজন মানুষ, কোনো অফিস, ব্যবসায়িক সংস্থা কিংবা এমন একজন ব্যক্তি যার সঙ্গে আপনার অনেক দিন যোগাযোগ ছিল না। আপনি হয়তো প্রথমে বিষয়টিকে সাধারণ ঘটনা বলে মনে করবেন, কিন্তু কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই বুঝতে পারবেন এই যোগাযোগই ভবিষ্যতের বড় পরিবর্তনের সূচনা ছিল। তবে মনে রাখবেন, প্রতিটি সুযোগকে গ্রহণ করার আগে নিজের বিচারবুদ্ধি ব্যবহার করতে হবে। এমনও হতে পারে কেউ আপনাকে বড় লাভের লোভ দেখিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বলবে। তারা বলবে, আজই সিদ্ধান্ত নিন, না হলে সুযোগ চলে যাবে। জ্যোতিষশাস্ত্রের ভাষায় এটিই আপনার পরীক্ষার মুহূর্ত। কারণ প্রকৃত শুভ সুযোগ কখনোই আপনাকে অযথা আতঙ্কিত করে না। যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য এই সময়ে বহুদিনের অপেক্ষার ফল আসতে পারে। কোনো ইন্টারভিউয়ের ডাক, নিয়োগ সংক্রান্ত খবর অথবা নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৩ আগস্ট থেকে ৬ আগস্টের মধ্যে কর্মসংক্রান্ত খবর পাওয়ার যোগ বেশি শক্তিশালী। আপনি যদি ইতিমধ্যেই চাকরিতে থাকেন, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করতে শুরু করবেন। আপনার পরিশ্রমের মূল্য ধীরে ধীরে প্রকাশ পাবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থ ফিরে আসতে পারে। নতুন গ্রাহক, নতুন অর্ডার অথবা লাভজনক কোনো প্রস্তাব আসতে পারে। তবে যাদের সঙ্গে আগে আর্থিক সমস্যা হয়েছে, তাদের ক্ষেত্রে আবার একই ভুল করবেন না। অতীতের শিক্ষা ভবিষ্যতের সাফল্যের ভিত্তি। পারিবারিক জীবনে একটি ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে। পরিবারের এমন একজন সদস্য, যিনি দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন, তিনি নিজেই যোগাযোগ করতে পারেন। সেই আলোচনার মাধ্যমে সম্পর্ক আবার আগের মতো স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনাকেই প্রথমে ধৈর্য ধরে শুনতে হবে। সবসময় নিজের কথাই বললে সমাধান আসবে না। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন, তাদের জীবনে এই সময়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। কেউ হয়তো সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেবেন, আবার কারো ক্ষেত্রে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হবে। তবে কোনো তৃতীয় ব্যক্তির কথায় বিশ্বাস করে সম্পর্ক নষ্ট করবেন না। সত্য জানার আগে সিদ্ধান্ত নেবেন না। অবিবাহিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ইঙ্গিত রয়েছে। নতুন পরিচয়, নতুন বন্ধুত্ব কিংবা পরিবারের মাধ্যমে একটি সম্ভাব্য সম্পর্কের সূচনা হতে পারে। এই পরিচয় প্রথমে সাধারণ মনে হলেও ভবিষ্যতে তা গভীর সম্পর্কে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে ৫ আগস্টের পর পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে। অপ্রত্যাশিতভাবে কোনো বকেয়া অর্থ হাতে আসতে পারে অথবা এমন একটি আয়ের উৎস তৈরি হতে পারে যা ভবিষ্যতে নিয়মিত লাভ এনে দেবে। তবে এই সময়ে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। কারণ যত অর্থই আসুক, সঠিক পরিকল্পনা না থাকলে তা ধরে রাখা কঠিন। এই সময়ে আপনার চারপাশে একজন ঈর্ষান্বিত মানুষ সক্রিয় থাকতে পারেন। তিনি হয়তো সরাসরি আপনার ক্ষতি করতে পারবেন না, কিন্তু আপনার আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করবেন। কখনো বলবেন, তুমি পারবে না, কখনো বলবেন, এটা তোমার জন্য নয়। মনে রাখবেন,
অন্যের নেতিবাচক কথাকে নিজের ভাগ্যের সত্যি বলে মেনে নেন না। স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছু সতর্কতা জরুরি। অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত কাজ এবং মানসিক উদ্বেগ শরীরে ক্লান্তি বাড়াতে পারে। তাই পর্যাপ্ত ঘুম, নিয়মিত জলপান এবং সহজ ব্যায়াম আপনাকে মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী রাখবে। এই সময়ে একটি বিশেষ আধ্যাত্মিক সংকেতও দেখা যাচ্ছে। আপনি যদি প্রতিদিন সকালে ভগবান শিবের নাম স্মরণ করেন এবং আন্তরিকভাবে প্রার্থনা করেন, তাহলে মন অনেক শান্ত থাকবে। যখন মন স্থির থাকে, তখন সঠিক সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়ে যায়। আগস্টের প্রথম সপ্তাহে এমন কিছু ঘটনা ঘটবে, যা প্রথমে ছোট বলে মনে হলেও ভবিষ্যতে তার গুরুত্ব অনেক বেশি বোঝা যাবে। তাই কোনো ছোট সুযোগকেও অবহেলা করবেন না। একটি ছোট পরিচয়, একটি সাধারণ ফোন কল, একটি ছোট আলোচনা, এগুলোর মধ্যেই লুকিয়ে থাকতে পারে বড় সাফল্যের বীজ। মনে রাখবেন, জীবনের প্রতিটি পরিবর্তন হঠাৎ করে আসে না। আগে সংকেত আসে, তারপর সুযোগ আসে, তারপর সিদ্ধান্ত নেওয়ার সময় আসে। আর এই 1 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত সময়টি ঠিক সেই 3টি ধাপের মধ্য দিয়ে আপনাকে নিয়ে যেতে পারে। 1 আগস্ট থেকে 9 আগস্টের মধ্যে গ্রহের অবস্থান এমন ইঙ্গিত দিচ্ছে যে বহুদিনের আটকে থাকা একটি দরজা হঠাৎ করেই খুলে যেতে পারে। আপনি হয়তো ভাববেন, এতদিন যেখানে কোনো খবরই ছিল না, সেখানে হঠাৎ এত পরিবর্তন কিভাবে সম্ভব হল? এর উত্তর হল, জীবনের অনেক পরিবর্তন বাইরে থেকে নয়, ভেতর থেকে শুরু হয়। আপনি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন, সেটি আপনাকে নতুন সুযোগ গ্রহণ করার জন্য প্রস্তুত করেছে। এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখতে হবে। আপনার মোবাইল ফোনে আসা একটি কল, একটি মেসেজ বা একটি ইমেইল অবহেলা করবেন না। বিশেষ করে এমন কোনো নম্বর, যা আগে আপনার কাছে অচেনা ছিল কিন্তু কর্মজীবন, ব্যবসা বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে যুক্ত হতে পারে, সেটি যাচাই করে তারপর উত্তর দিন। কারণ এই সময় যোগাযোগই হতে পারে ভাগ্য পরিবর্তনের প্রথম ধাপ। তবে সতর্ক থাকুন, সব যোগাযোগই শুভ হবে না। এমন একজন ব্যক্তি আপনার জীবনে আবার ফিরে আসতে পারেন, যিনি অতীতে আপনাকে হতাশ করেছিলেন। তিনি হয়তো বলবেন যে এবার সবকিছু বদলে গেছে। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে, অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়াই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। কাউকে দ্বিতীয় সুযোগ দেওয়ার আগে তার কাজকে বিচার করুন, শুধু কথাকে নয়। অর্থনৈতিক ক্ষেত্রে একটি নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে। আপনি হয়তো ভাববেন নতুন ব্যবসা শুরু করবেন, পুরনো ব্যবসা বাড়াবেন বা নতুন আয়ের উৎস তৈরি করবেন। এই ভাবনাগুলিকে গুরুত্ব দিন, কারণ এই সময়ে আপনার সৃজনশীল চিন্তাশক্তি সাধারণের তুলনায় অনেক বেশি সক্রিয় থাকবে। একটি ছোট পরিকল্পনাই ভবিষ্যতে বড় আকার নিতে পারে। যারা দীর্ঘদিন ধরে ঋণ, বকেয়া বা আর্থিক চাপে ভুগছেন, তাদের জন্য আশার আলো রয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করবে। তবে একটি বিষয় মনে রাখবেন, যত অর্থই হাতে আসুক না কেন, অহেতুক খরচ না করে সঞ্চয়ের দিকেও নজর দিন। ভবিষ্যতের নিরাপত্তা বর্তমানের সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। পরিবারের ক্ষেত্রে এই সময়ে এমন একটি ঘটনা ঘটতে পারে, যা আপনাদের মধ্যে বহুদিনের দূরত্ব কমিয়ে দেবে। বাড়িতে কোনো শুভ আলোচনা, ছোট অনুষ্ঠান অথবা একসঙ্গে বসে কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মতামতকে এবার পরিবারের সদস্যরা আগের চেয়ে বেশি গুরুত্ব দিতে পারেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে আরও সময়, আরও মনোযোগ অথবা আরও আন্তরিকতা আশা করবেন। সম্পর্ককে শক্তিশালী করতে হলে শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, বাস্তব আচরণও গুরুত্বপূর্ণ। ছোট ছোট যত্নই বড় বিশ্বাস তৈরি করে। অবিবাহিতদের জীবনে একটি নতুন পরিচয় আসতে পারে, তবে এই পরিচয়কে সময় দিন। প্রথম দেখাতেই বড় সিদ্ধান্ত নেবেন না। মানুষকে জানুন, বুঝুন, তারপর সম্পর্ককে এগিয়ে নিয়ে যান। কর্মক্ষেত্রে যারা রয়েছেন, তাদের মধ্যে অনেকেই অনুভব করবেন যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন আপনার কাজ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। আপনি হয়তো এখনই প্রশংসা পাবেন না, কিন্তু আপনার পরিশ্রম নথিভুক্ত হচ্ছে। খুব শীঘ্রই সেই পরিশ্রমের মূল্য আপনি উপলব্ধি করতে পারবেন। এই সময়ে একটি বিশেষ সতর্কবার্তা রয়েছে। কাউকে নিজের ব্যক্তিগত পরিকল্পনা, ব্যাংক সংক্রান্ত তথ্য বা ভবিষ্যতের বড় সিদ্ধান্ত খুব সহজে জানাবেন না।
সবাই আপনার মঙ্গল চায় না। কিছু মানুষ শুধুমাত্র আপনার সাফল্যের খবর জানার জন্য আপনার কাছাকাছি আসতে পারে। আপনার মানসিক শক্তিই হবে এই সপ্তাহের সবচেয়ে বড় সম্পদ। অনেকেই এমন পরিস্থিতির মুখোমুখি হবেন যেখানে রাগ করলে ক্ষতি হবে, কিন্তু শান্ত থাকলে লাভ হবে। তাই প্রতিটি কথার উত্তর সঙ্গে সঙ্গে না দিয়ে একটু সময় নিয়ে ভাবুন। ১ আগস্ট থেকে ৯ আগস্টের মধ্যে বিশেষ করে ৪, ৬ এবং ৮ আগস্ট অনেক কুম্ভ রাশির মানুষের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই দিনগুলিতে নতুন খবর, গুরুত্বপূর্ণ যোগাযোগ বা দীর্ঘদিনের অপেক্ষার ফল পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি বলে জ্যোতিষীয় ব্যাখ্যায় উল্লেখ করা হয়। তবে এগুলো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়, এগুলো জ্যোতিষীয় ব্যাখ্যার অংশ হিসেবে দেখা উচিত। মহাদেবের প্রতি ভক্তি থাকলে প্রতিদিন সকালে পরিষ্কার মনে প্রার্থনা করুন এবং নিজের কর্মে সততা বজায় রাখুন। আধ্যাত্মিক অনুশীলন অনেকের জন্য মানসিক স্থিরতা এনে দেয়, আর স্থির মনই সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, সম্প্রতি অনেক মানুষ হঠাৎ করে আপনার সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে। কেউ খোঁজ নিচ্ছে, কেউ পুরনো সম্পর্ক আবার জোড়া লাগাতে চাইছে, আবার কেউ এমনভাবে কথা বলছে যেন বহুদিনের আপনজন। এই পরিবর্তনের পেছনে একটি কারণ রয়েছে। যখন কোনো মানুষের জীবনে উন্নতির সম্ভাবনা তৈরি হয়, তখন তার চারপাশের মানুষের আচরণও বদলে যেতে পারে। এই সময়ে একটি বিশেষ ফোন কল আপনার আত্মবিশ্বাসকে নতুন করে জাগিয়ে তুলতে পারে। এটি কর্মসংস্থান, ব্যবসা, কোনো পুরনো পরিচিত অথবা একটি গুরুত্বপূর্ণ আলোচনার সঙ্গে যুক্ত হতে পারে। প্রথমে বিষয়টি সাধারণ মনে হলেও ধীরে ধীরে বুঝবেন যে এই যোগাযোগ ভবিষ্যতের জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে। তবে এখানেই সবচেয়ে বড় সতর্কতা। এমন একজন ব্যক্তি আপনার সামনে আসতে পারেন, যিনি অত্যন্ত মিষ্টি ভাষায় কথা বলবেন। তিনি হয়তো বলবেন, আমি শুধু তোমার ভালো চাই, কিন্তু তাঁর প্রকৃত উদ্দেশ্য বোঝার জন্য সময় নিন। কোনো কাগজপত্রে সই করা, আর্থিক লেনদেন করা বা ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে সবকিছু যাচাই করুন। যারা চাকরিজীবী, তাদের জন্য এই সময়ে একটি নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে সেই দায়িত্বকে বাড়তি চাপ বলে মনে হতে পারে, কিন্তু ভবিষ্যতে এই দায়িত্বই আপনার দক্ষতার প্রমাণ হিসেবে কাজ করতে পারে। তাই কাজকে এড়িয়ে না গিয়ে মনোযোগ দিয়ে সম্পন্ন করার চেষ্টা করুন। যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে পুরনো গ্রাহকদের কাছ থেকে আবার অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। বহুদিন ধরে আটকে থাকা কোনো আলোচনা নতুন করে শুরু হতে পারে। নতুন অংশীদার নির্বাচন করার ক্ষেত্রে আবেগ নয়, বাস্তব তথ্যকে গুরুত্ব দিন। অর্থভাগ্যের দিকে তাকালে দেখা যায়, এই সময় ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। অনেকেই এমন একটি সুযোগ পেতে পারেন, যা ভবিষ্যতে নিয়মিত আয়ের পথ খুলে দিতে পারে। তবে যত আয় বাড়বে, ততই সঠিক পরিকল্পনা জরুরি হয়ে উঠবে। অপ্রয়োজনীয় খরচের পরিবর্তে সঞ্চয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে নজর দিন। পরিবারের পরিবেশেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি বা দূরত্ব কমে যেতে পারে। পরিবারের কোনো প্রবীণ সদস্যের পরামর্শ এই সময়ে বিশেষ উপকারী হতে পারে। কখনো কখনো অভিজ্ঞ মানুষের একটি ছোট উপদেশও বড় সমস্যার সমাধান করে দেয়। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন, তাদের কাছে এই সময়টি বিশ্বাসের পরীক্ষা হতে পারে। অকারণ সন্দেহ বা তৃতীয় ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে সম্পর্কের ক্ষতি করবেন না। খোলামেলা আলোচনা অনেক সমস্যার সমাধান করতে পারে। অবিবাহিতদের জন্য একটি শুভ সম্ভাবনা রয়েছে। নতুন পরিচয়, পারিবারিক আলোচনার মাধ্যমে সম্পর্ক অথবা কোনো সামাজিক অনুষ্ঠানে এমন একজনের সঙ্গে দেখা হতে পারে, যিনি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। তবে সময় নিয়ে মানুষকে জানার চেষ্টা করুন। এই সময়ে আপনার শত্রুরা সরাসরি আক্রমণ নাও করতে পারে, বরং তারা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করতে পারে। কেউ ভুল তথ্য দিতে পারে, কেউ আপনার আত্মবিশ্বাস কমানোর চেষ্টা করতে পারে, আবার কেউ আপনার সাফল্যকে ছোট করে দেখাতে পারে। মনে রাখবেন, অন্যের মতামত আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার কর্ম এবং সিদ্ধান্তই আপনার পথ তৈরি করে। স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ কমানো জরুরি। পর্যাপ্ত বিশ্রাম, নিয়মিত খাবার এবং শরীরচর্চা আপনার কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করবে। অতিরিক্ত উদ্বেগে কোনো সমস্যার সমাধান হয় না, বরং সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। এই সময়ে আধ্যাত্মিক চর্চা অনেকের জন্য মানসিক শক্তির উৎস হতে পারে। প্রতিদিন কয়েক মিনিট নীরবে প্রার্থনা,
ধ্যান বা নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও পরিষ্কার হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সপ্তাহে কোনো সুযোগ যদি আপনার সামনে আসে, সেটিকে অবহেলা করবেন না। আবার শুধুমাত্র বড় লাভের আশায় ঝুঁকিও নেবেন না। প্রতিটি সুযোগকে তথ্য, যুক্তি এবং বাস্তবতার আলোকে বিচার করুন। জীবনের বড় পরিবর্তন অনেক সময় ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়। একটি ফোন কল, একটি সাক্ষাৎ, একটি সাধারণ আলোচনা, এসবই কখনো কখনো ভবিষ্যতের বড় অধ্যায়ের সূচনা হতে পারে। তাই আগামী কয়েকদিন সচেতন থাকুন, ধৈর্য ধরে এগিয়ে চলুন এবং নিজের লক্ষ্যের উপর বিশ্বাস রাখুন। অনেক কুম্ভ রাশির মানুষ গত কয়েক মাস ধরে একটি বিষয় নিয়ে বারবার চিন্তা করছেন, কেন পরিশ্রমের তুলনায় ফল কম মিলছে? কেন ঠিক যখন সবকিছু ঠিকঠাক হতে শুরু করে, তখনই কোনো না কোনো বাধা এসে দাঁড়ায়? জ্যোতিষীয় ব্যাখ্যায় দেখা যায়, এই সময়টি ছিল প্রস্তুতির সময়। এখন ধীরে ধীরে সেই প্রস্তুতির ফল সামনে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। আগস্ট মাসের প্রথম সপ্তাহে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে আপনার দক্ষতা অন্যদের নজরে পড়বে। আপনি হয়তো নিজেই বুঝতে পারবেন না যে মানুষ নীরবে আপনার কাজ পর্যবেক্ষণ করছে। কিন্তু ঠিক সময়ে সেই মূল্যায়নের ফল প্রকাশ পেতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা, নতুন দায়িত্ব বা উন্নতির সুযোগ, এসবের সম্ভাবনা এই সময় কিছু মানুষের ক্ষেত্রে তৈরি হতে পারে। এবার আসি সেই রহস্যময় ফোন কলের প্রসঙ্গে। এই ফোন কল শুধুমাত্র একটি সাধারণ যোগাযোগ নাও হতে পারে। এটি এমন একজন মানুষের কাছ থেকে আসতে পারে, যিনি অতীতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হয়তো তিনি আবার কোনো নতুন প্রস্তাব নিয়ে আসবেন। আবার এমনও হতে পারে, বহুদিন ধরে যার উত্তর পাওয়ার অপেক্ষায় ছিলেন, সেই খবর এবার আপনার কাছে পৌঁছে যাবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। ফোনে যা শুনবেন, সেটিকে সঙ্গে সঙ্গে সত্য বলে ধরে নেবেন না। প্রয়োজনে তথ্য যাচাই করুন। বিশেষ করে যদি অর্থ, চাকরি, ব্যবসা বা কোনো বড় সিদ্ধান্তের বিষয় থাকে, তাহলে নথিপত্র ভালোভাবে পরীক্ষা করুন। বিচক্ষণতা এই সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি। অর্থনৈতিক অবস্থার দিকে তাকালে দেখা যাচ্ছে, ধীরে ধীরে একটি স্থিতিশীলতার সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে কোনো পাওনা অর্থের অপেক্ষায় রয়েছেন, তাদের মধ্যে অনেকেই সুসংবাদ পেতে পারেন। আবার যারা নতুন আয়ের পথ খুঁজছেন, তাদের সামনে এমন একটি সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে নিয়মিত আয়ের ভিত্তি হয়ে উঠবে। কিন্তু মনে রাখবেন, যত অর্থই আসুক, সেটিকে ধরে রাখার জন্য পরিকল্পনা থাকা জরুরি। অপ্রয়োজনীয় খরচ, আবেগের বশে কেনাকাটা বা অপরিকল্পিত বিনিয়োগ ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। এই সময়ে আপনার সামাজিক সম্মানও বাড়তে পারে। আগে যারা আপনার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করত, তাদের মধ্যেই কেউ কেউ এবার আপনার পরামর্শ চাইতে পারে। এটি অহংকার করার সময় নয়, বরং বিনয় বজায় রেখে নিজের কাজের মাধ্যমে সম্মান অর্জন করার সময়। পরিবারের ক্ষেত্রে একটি শুভ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। কোনো পুরনো ভুল বোঝাবুঝির সমাধান হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও দৃঢ় হবে। বিশেষ করে বাড়ির প্রবীণ সদস্যদের আশীর্বাদ এবং অভিজ্ঞতা এই সময়ে আপনার জন্য মূল্যবান হতে পারে। যারা বিদেশে কাজ করার পরিকল্পনা করছেন বা দূরের কোনো শহরে নতুন সুযোগ খুঁজছেন, তাদের জন্য নতুন যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো ইমেইল, ফোন কল অথবা পরিচিত মানুষের মাধ্যমে নতুন খবর আসতে পারে। প্রেমের জীবনে যারা একাকী, তাদের কাছে একটি নতুন পরিচয়ের দরজা খুলতে পারে। তবে প্রথম দেখাতেই ভবিষ্যৎ নির্ধারণ না করে সময় নিয়ে মানুষকে জানুন। বিশ্বাস ধীরে ধীরে তৈরি হয়। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময় সম্পর্ককে আরও শক্তিশালী করার সুযোগ আসবে। ছোটখাটো ভুল বোঝাবুঝিকে বড় সমস্যায় পরিণত হতে দেবেন না। আন্তরিক কথোপকথনই সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি। এখন আসি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তায়। আগস্টের প্রথম সপ্তাহে আপনার চারপাশে এমন একজন ব্যক্তি থাকতে পারেন, যিনি আপনার সাফল্যে খুশি নন। তিনি হয়তো সরাসরি বিরোধিতা করবেন না, কিন্তু গোপনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। তাই নিজের পরিকল্পনা, আর্থিক তথ্য বা ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবার সঙ্গে ভাগ করবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখা জরুরি। কাজের চাপ যতই থাকুক, শরীরের যত্ন নিতে ভুলবেন না। পর্যাপ্ত ঘুম,
সুষম খাদ্য এবং নিয়মিত হাঁটা আপনার শক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করবে। আধ্যাত্মিক দিক থেকেও এই সময়টি তাৎপর্যপূর্ণ। অনেকেই অনুভব করতে পারেন যে কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁদের ভেতরের সাহস বেড়ে যাচ্ছে। নিজের বিশ্বাস, প্রার্থনা এবং ইতিবাচক মানসিকতা আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। সবশেষে একটি বিষয় মনে রাখবেন, এই সময়ে যে সুযোগগুলো আপনার সামনে আসবে, সেগুলোকে শুধু ভাগ্যের দান হিসেবে নয়, বরং আপনার দীর্ঘদিনের পরিশ্রমের সম্ভাব্য ফল হিসেবেও দেখুন। সুযোগকে কাজে লাগানোর জন্য প্রস্তুতি, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত, এই তিনটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হয়তো আজ আপনি ভাবছেন, আমার জীবনে সত্যিই কি পরিবর্তন আসবে? জ্যোতিষীয় ব্যাখ্যা বলে, পরিবর্তনের সম্ভাবনা তখনই অর্থবহ হয় যখন মানুষ নিজেও তার জন্য প্রস্তুত থাকে। তাই নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না। প্রতিটি দিনকে গুরুত্ব দিন, প্রতিটি সিদ্ধান্ত ভেবে নিন এবং প্রতিটি নতুন যোগাযোগকে সচেতনভাবে মূল্যায়ন করুন। আগামী দিনগুলোতে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আজ আপনার কল্পনারও বাইরে। কিন্তু সেই ঘটনাগুলোর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, শান্ত মন, পরিষ্কার চিন্তা এবং আত্মবিশ্বাস নিয়ে।